জায়গা থেকে প্রায় আমাদের 4000 পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একজন আসামিকে ধৃত করা হয়। ওই আসামিকে জিজ্ঞাসাবাদে তারই তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে আমাদের একই টিম আরেকটি অভিযান চালায়। সেটা হলো শেখেরটেক এলাকায়। ওখানে অ্যাম্ফিটামিন আইস প্রায় 1 কেজি 600 গ্রাম এই যাবৎকালের জন্য একটা অনেক বড় একটি চালান এবং সর্বোচ্চ চালানই বলা চলে। তো এটা ধরা হয় এবং ওই জায়গায় আমাদের 2 জন আসামিকে ধৃত করা হয়। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। আমাদের আরেকটি গোপন তথ্যের ভিত্তিতে আমাদের মেহেদি হাসান উপপরিচালক, সেও নর্থে আছেন, তার নেতৃত্বে আরেকটি দল আরেকটি অভিযান চালায় এবং সেই অভিযানে টেট্রাহাইড্রো ক্যানাবিস অর্থাৎ পুশ একটা মাদক 280 গ্রাম উদ্ধার করা হয় এবং 2 জন আসামিকেও ধৃত করা হয়। আমরা ইতিমধ্যে আরেকটি জিনিস জেনেছেন যে আজকে আমাদের বিমানবন্দরে একটি বড় চালান ধরা পড়েছে। এটাও এই যাবৎকালের জন্য একটি শ্রেষ্ঠ একটি চালান ধরা পড়েছে। সেটা হচ্ছে কোকেন, প্রায় 8 কেজি 600 গ্রাম ধরা হয়। যে এই ইতিহাসের মানে বাংলাদেশের ইতিহাসে এটা একটা সর্বোচ্চ পরিমাণ। এখানেও আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি ভালো ভূমিকা পালন করেছেন কাস্টমসের সাথে, এবং এটা আমাদের মাদকদ্রব্যের পরীক্ষার মাধ্যমে এটাকে কনফার্ম করা হয়েছে যে কোকেন। এটা বড় একটা চালান এবং সার্বিক কার্যক্রমে সহায়তা করা হয়েছে এবং মামলাও দায়ের হয়েছে। তো আমরা আশা করছি যে এইভাবে আমাদের অভিযানগুলি যদি সুন্দরভাবে পরিচালিত হতে থাকে, মাদকের যে আমরা তো আসলে মাদক উৎপাদনকারী দেশ নই, আমাদের বিভিন্ন দেশ থেকে মাদক এসে আমাদের যুব সমাজ, আমাদের সমাজকে কলুষিত করছে এবং আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্বল্প সক্ষমতা দিয়ে আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছি এই মাদককে অন্ততপক্ষে নিয়ন্ত্রণে রাখার জন্য। আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন, ভবিষ্যতে আরও করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।